হরে কৃষ্ণা, রাধে রাধে। নমস্কার বন্ধুরা, আমি চন্দন মল্লিক। কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সকলে খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। বন্ধুরা, আজকে আমি একটি বাংলা রচনা তোমাদের সাথে আলোচনা করব। রচনাটি বিজ্ঞানের অপব্যবহার। এই রচনাটি অষ্টম শ্রেণী, নবম শ্রেণী, দশম শ্রেণী, একাদশ এবং দ্বাদশ শ্রেণীর জন্য ভীষণ ইম্পর্টেন্ট। বন্ধুরা, তোমাদের কাছে আমার একটাই অনুরোধ, তোমরা অবশ্যই শেষ পর্যন্ত মন দিয়ে ভালো করে শোনো আর দেখো। প্রত্যেকটা পয়েন্ট ভালো করে দেখে নেবে, প্রত্যেকটা পয়েন্টের ব্যাখ্যা ভালো করে বুঝে নেবে এবং তারপরে তোমরা নিজেরা লেখার চেষ্টা করবে, দেখবে লিখতে পারবে। বন্ধুরা, শেষ পর্যন্ত দেখার পর, শোনার পর যদি শিখতে পারো, জানতে পারো, কাজে লাগে, অবশ্যই একটা লাইক করে জানাবে, সাবস্ক্রাইব করবে এবং নিজের বন্ধুবান্ধবী, নিজের ভাই বোন, নিজের আত্মীয় পরিজনের মধ্যে শেয়ার করে দেবে, যাতে করে প্রত্যেকেই দেখার সুযোগ পায়। তো শুরু করছি, ভালো করে দেখো। বিজ্ঞানের অপব্যবহার। বিজ্ঞান যতই উন্নত হোক, যদি তা মানবতার কল্যাণে না আসে, তবে তা অভিশাপ ছাড়া কিছু নয়। ভূমিকা। বিজ্ঞান মানবজাতির জন্য আশীর্বাদ, তবে এর অপব্যবহার ভয়ঙ্কর অভিশাপে পরিণত হতে পারে। বিজ্ঞানের অগ্রগতির ফলে মানুষের জীবনযাত্রার মান উন্নত হয়েছে, কিন্তু এর ভুল ও আত্মকেন্দ্রিক ব্যবহারের ফলে সমাজ ও প্রকৃতিতে নানা সমস্যা সৃষ্টি হয়েছে। আজ বিজ্ঞানের অপব্যবহার নানা ক্ষেত্রে বিপজ্জনক হয়ে উঠেছে, যা পরিবেশ দূষণ, অস্ত্র প্রতিযোগিতা, প্রযুক্তির অপব্যবহার এবং নৈতিক অবক্ষয়ের কারণ হয়ে দাঁড়িয়েছে। নেক্সট মেন পয়েন্ট, বিজ্ঞানের অপব্যবহারের ক্ষেত্রসমূহ। 1 নম্বর সাব পয়েন্ট, যুদ্ধ ও ধ্বংসাত্মক অস্ত্র। বিজ্ঞানের সবচেয়ে ভয়ঙ্কর অপব্যবহার হল মারাত্মক যুদ্ধাস্ত্রের সৃষ্টি। নিউক্লিয়ার বোমা, কেমিক্যাল ও বায়োলজিক্যাল অস্ত্র মানুষের জন্য ভয়াবহ হুমকি। 1945 সালে জাপানের হিরোশিমা ও নাগাসাকিতে পারমাণবিক বোমার ধ্বংসযজ্ঞ ছিল বিজ্ঞানের এক নির্মম অপব্যবহার। আধুনিক সময়ে বিভিন্ন দেশ সামরিক শক্তি বৃদ্ধির জন্য বিজ্ঞানের সাহায্যে আরও শক্তিশালী অস্ত্র তৈরি করছে, যা বিশ্ব শান্তির জন্য বড় হুমকি। নেক্সট পয়েন্ট, 2 নম্বর পয়েন্ট, প্রযুক্তির অপব্যবহার। বিজ্ঞান আমাদের জীবনকে সহজতর করেছে, কিন্তু প্রযুক্তির অপব্যবহার সামাজিক ও নৈতিক অবক্ষয়ের কারণ হয়েছে। সোশ্যাল মিডিয়া এবং ইন্টারনেট আসক্তি তরুণ সমাজকে বাস্তব জীবন থেকে দূরে সরিয়ে দিচ্ছে। সাইবার ক্রাইম, হ্যাকিং, ব্যক্তিগত তথ্য চুরি এবং অনলাইন প্রতারণার দিন দিন বাড়ছে। কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহার মানবজাতির ভবিষ্যৎকে অনিশ্চিত করে তুলতে পারে। 3 নম্বর পয়েন্ট, পরিবেশ দূষণ। বিজ্ঞান ভিত্তিক শিল্প ও প্রযুক্তির কারণে পরিবেশ মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। কলকারখানার ধোঁয়া, প্লাস্টিক দূষণ, রাসায়নিক বর্জ্য পরিবেশের ভারসাম্য নষ্ট করছে। বৈশ্বিক উষ্ণায়ন, বায়ু দূষণ এবং জীববৈচিত্র্যের ক্ষতির পিছনে বিজ্ঞানের অপব্যবহার অন্যতম কারণ। বনাঞ্চল ধ্বংস, নদী ও সমুদ্র দূষণও বিজ্ঞানের অবৈধ ব্যবহারের ফল। 4 নম্বর পয়েন্ট, মানব জীবনে নৈতিক অবক্ষয়। বিজ্ঞানের উন্নতির ফলে মানুষের জীবনযাত্রা সহজ হলেও নৈতিক মূল্যবোধ কমে যাচ্ছে। ড্রাগ ও কৃত্রিম মাদক তৈরি হয়ে তরুণ সমাজকে ধ্বংসের পথে ঠেলে দিচ্ছে। ক্লোনিং ও জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের অপব্যবহার মানবজাতির অস্তিত্বের জন্য হুমকি হতে পারে। আধুনিক বিজ্ঞানের সাহায্যে বিভিন্ন অপরাধমূলক কর্মকাণ্ড পরিচালনা করা হচ্ছে, যা সমাজে অস্থিরতা সৃষ্টি করছে। নেক্সট মেন পয়েন্ট, বিজ্ঞানের অপব্যবহার প্রতিরোধে করণীয়। 1 নম্বর সাব পয়েন্ট, নৈতিক শিক্ষার প্রচার। শিক্ষা ব্যবস্থায় নৈতিকতা ও মূল্যবোধের ওপর গুরুত্ব দেওয়া উচিত। বিজ্ঞানকে মানব কল্যাণে ব্যবহারের উপযোগী করার জন্য গবেষণাগার ও প্রতিষ্ঠানগুলোর উচিত কঠোর নীতিমালা প্রণয়ন করা। 2 নম্বর, আইন ও বিধিনিষেধ। পারমাণবিক অস্ত্র ও অন্যান্য মারাত্মক প্রযুক্তির ব্যবহারে আন্তর্জাতিক কঠোর নিয়ন্ত্রণ থাকা উচিত। সাইবার ক্রাইম ও তথ্য চুরির বিরুদ্ধে কঠোর আইন প্রয়োগ করতে হবে। 3 নম্বর পয়েন্ট, পরিবেশ সংরক্ষণ। শিল্প কলকারখানার বজ্র নিষ্কাশনে পরিবেশ বান্ধব ব্যবস্থা গ্রহণ করা জরুরি। প্লাস্টিক
ও রাসায়নিক দ্রব্যের ব্যবহার সীমিত করতে হবে। বন সংরক্ষণ এবং নবায়নযোগ্য শক্তির উৎস ব্যবহারের ওপর জোর দিতে হবে। 4 নম্বর পয়েন্ট, যৌক্তিক প্রযুক্তি ব্যবহার। প্রযুক্তির সঠিক ব্যবহার নিশ্চিত করতে সামাজিক সচেতনতা বৃদ্ধি করতে হবে। কৃত্রিম বুদ্ধিমত্তা এবং জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের ব্যবহারে সতর্কতা অবলম্বন করতে হবে। শেষ পয়েন্ট, উপসংহার। বিজ্ঞান আমাদের জীবনে আশীর্বাদ স্বরূপ, তবে এর অপব্যবহার মারাত্মক পরিণতি ডেকে আনতে পারে। সঠিক নিয়ন্ত্রণ ও নৈতিকতার মাধ্যমে বিজ্ঞানের অপব্যবহার রোধ করা সম্ভব। মানব সভ্যতার উন্নতির জন্য বিজ্ঞানকে অবশ্যই কল্যাণমূলক কাজে ব্যবহার করতে হবে, যাতে এটি সত্যিকার অর্থে সভ্যতার অগ্রগতির পথপ্রদর্শক হয়। বন্ধুরা, তোমরা যারা শেষ পর্যন্ত শুনলে বা দেখলে, তোমাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ জানাই। বন্ধুরা, এখানেই শেষ করছি ভিডিওটি। সুন্দর থাকবে, সুস্থ থাকবে, টেক কেয়ার, থ্যাংক ইউ, জয় হিন্দ, বন্দে মাতারাম।